জন্মদিন হোক বা কোনো বিশেষ দিন, পায়েস ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ। তাই আজ বানাচ্ছি ঘরোয়া স্বাদে মজাদার পায়েস। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সত্যি কথা বলতে আসছিল বাবার বার্থডে, তাই ভাবলাম বাবার জন্য একটা স্পেশাল পায়েস বানানোই যাক। পায়েস বানানোর জন্য আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিই। পায়েস এমন একটা জিনিস যেটা দুধ যত বেশি দিবা টেস্ট তত বেশি হবে। দুধ জাল হতে থাকুক ততক্ষণে আমি চালটা ধুয়ে নিই। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সত্যি বলতে এখনকার চালেও ভেজাল। চালটা ধোয়া হয়ে গেছে, এবার চালের উপর বেশ খানিকটা ঘি ছড়াই দিছি। ঘি দিলে গন্ধটা একটু ভালো আসে। এবার ঘি মাখানো চালটা দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইবার একটু এক্সট্রা ফ্লেভারের জন্য দিলাম 4-5টা তেজপাতা আর দিলাম 2টো এলাচ। এলাচ দুটো আমি একটু ফাটাই দিছি দুধের মধ্যে, এতে করে খুব সুন্দর গন্ধ বেরোয়। জানো তো অনেকে আবার এলাচ পাউডারও ব্যবহার করে থাকে, তবে দোকানের পাউডারে ভেজাল। তাই দরকার হলে একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিবা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বারবার নাড়াচাড়া করে দেখে নিবা চালটা ফুটেছে কিনা। আর একটা কথা ভালো করে মনে রাখবা, পায়েসের চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। আর আমি আগের থেকে 1 মুঠো কিশমিশ আধা ঘন্টার জন্য জলের মধ্যে ভিজাই রাখিলাম। কিশমিশ গুলো এখন চালের মধ্যে দিয়ে দেবো। চালটা দেখো কত সুন্দর ফুটে গেছে। এবার আমি মিষ্টির জন্য মিষ্টি ব্যবহার করেছি। আমি এখানে 250 গ্রাম মিষ্টি দিয়েছি। পায়েস মানে কিন্তু মিষ্টি, মিষ্টি বেশি না হলে কিন্তু পায়েস আবার ভালো লাগে না। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, চালটা সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়ে দিবা, তখন যেন আমার ফেনা ভাত ফিলিং চলে আসে। আর জানো তো আমি পায়েসের মধ্যে কেন মিষ্টিটা ব্যবহার করেছি, কারণ মিষ্টির ফ্লেভারটা আমার খুব সুন্দর লাগে। তুমি চাইলে গুড়ির বাতাসা, সাদা বাতাসা কিংবা চিনিও ব্যবহার করে থাকতে পারো। তোমাদের যা যেটা ভালো লাগে মিষ্টি হিসেবে সেটা দিবা, তাতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে এটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না যেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা। আমি এটা খেয়ে শেষ করি।